আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো ইলিশ মাছগুলো ছোট ইলিশ আর কি আমি ভেজে নিয়েছি। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, আমি আপাতত কারো ভিডিও দেখতে পারতেছি না। আমার মোবাইলের ব্যাক বাটনটা একটু সমস্যা, ব্যাগে আসতে পারি না, তো যেতে পারি না, একেবারেই কাজ করে না। এর জন্য আমি কারো ভিডিও দেখতে পারি না, কিছুই করতে পারি না। তা তো বুঝতেই পারতেছেন, মোবাইলটা সারাতে হবে। এই জন্য তো কেউ সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না, ধৈর্য ধারণ করবেন, ভিডিও দেখেন। তো এই তো, আর এই পেঁপেগুলো আমি এইভাবে কেটে মাংসের মতো কেটে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এই তো উপকরণগুলো: পেঁয়াজ কাটা, আদা বাটা, রসুন জিরা বাটা, হলুদ মরিচ লবণ সব কিছুই একত্রে দিয়ে রেখেছি। আজকে আর ভেঙে ভেঙে দেখালাম না। আর দেখেন পেঁপেগুলো কত সুন্দর কালারিং করে ভেজেছি। তো সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, হাফ সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো চলেন এখন কড়াইটা তেল গরম হতে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখি কবে কখন মোবাইলটা ছাড়াতে পারি। তো আমার কাছে বেশিরভাগ ভেজে ভেজে রান্না করাটাই ভালো লাগে, সব কিছু ভেজে। আর হচ্ছে আরেকটা হাতে মাখানো তো অনেক ভালো লাগে। তো দেখেন মশলাগুলোতে আমি পানি দিয়ে দিলাম, কারণ এভাবে দিলে একটু ভাতটা কম লাগে। ডিব্বাই দেখে বুঝে নিন, অনেকগুলো পানি দিয়ে ফেলেছি। যাই হোক, এখন এই পানিটা মনে হয় প্রায় আধা ঘন্টা লাগবে শুকাতে, কষাতে। দেখি আর কি করার, ভুল হয়ে গেছে, তো হইতে থাক। তো দেখুন অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, ঘন হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলার ঘ্রাণটাও নেই। যার জন্য আমি এখানে পেঁপেগুলি দিয়ে এই ঝোলটাতেই কষিয়ে নেব, কারণ কষানোর জিনিস তার ঝোল দেবো না। তো এটা শুকনো শুকনো করে ফেললে ভালো মতো কষানো হয়ে যাবে মশলাটা। তো এর জন্য বেশি দিয়েও ভুল হয় নাই, ভুল করে যেহেতু দিয়ে ফেলেছি, এখন সুন্দরভাবে কষানো হতে থাক, শুকনো শুকনো হোক। তো দেখেন সুন্দরভাবে কষানো হতেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। দেখেন ঝোলটা টেনে এখন তেলে ফিরে ফেলি। যেহেতু পেঁপেটাও রাজা, পেঁপেটাও তেল বেরিয়ে গেছে, আর একটু বের হবে, তারপরে ঝোলটা দেবি। দেখুন পারফেক্টলি কষানো হয়ে গেছে। দেখুন পারফেক্টলি কষানোটা হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিব। যেহেতু পেঁপের তরকারি একটু ঝোল ঝোল রাখবো, আর ইলিশ মাছ পেঁপেটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, হয়ে যাবে, কারণ মোটা করে কেটেছি, ভাজাতেও সেদ্ধটা হয়নি। কতক্ষণ কষালাম তা তোরও না, বাবা ভালো সময়ই লাগবে। বেশি করে তেল দিয়ে দিচ্ছি, হতে থাক। দেখুন বলকটা এসে গেছে, মাছগুলো আমি এখন দিয়ে দিব। কারণ কিছু মাছ আছে আগে দিলে গ্রানটা সুন্দর হয়, সারা তরকারিতে মিশে যায়, খেতে আরও বেশি টেস্টি হয়। তো যার জন্য আগে দিয়ে দেওয়া ভালো, কারণ একটু কড়া করে ভেজেছি, ভাঙবে না। তো হতে থাক। তো এই তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি, অবশেষে তরকারিতে হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর কি ঢেলে আবার কিছুক্ষণ জাল করেছি, ওই কড়া থেকে আমি এই কড়াইতে রেখে দেই, যদি খেয়ে থাকে আবার এটা দিয়ে গরম করতে পারি। যার জন্য ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।